الصالحين صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক জাল্লা জালালুহু আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতি জুমাতে আজকে জুমাতে আল্লাহ পাকের ঘর মসজিদ জান্নাতের বাগানে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা পেরেশানি বালা মুসিবত থেকে হেফাজতে রেখে আল্লাহ তাআলা সুস্থতার সহিত আমাদেরকে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে মহব্বত ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহব্বতের আওয়াজে মহব্বত ভালোবাসা নিয়ে জবান খুলে উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা নেয়ামত করেছেন, সুস্থতা নিয়ামত দান করেছেন। আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, ইহসানের দ্বারাই হয়েছে। খুতবার পরে শুরুতে যে তাসবিহাতগুলি পাঠ করলাম, এই তাসবিহাতগুলি পাঠ করার দ্বারা বান্দার কলবের সাথে আল্লাহর এক মহব্বতের ভালোবাসা সৃষ্টি হয় এবং এই তাসবিহাতগুলির বিনিময়ে মানুষের অন্তরাত্মা পবিত্র হয়। গুনাহের দাগ ময়লা এগুলি এই তাসবিহাতের মাধ্যমে আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়া হয়েছে। দরুদ শরীফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহর কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে শোনাইতেছেন, আল্লাহ ওই বান্দা নবী ওই উম্মত ধ্বংস হয়ে যায় নবীজির নাম শোনার পরেও সে নবীজির উপরে দরুদ পড়বে। নবীজির নাম শোনার পরে নবীজির উপরে দরুদ পড়া এটা ওয়াজিব, করতে হবে। আর একবার যদি কেউ মহব্বত ভালোবাসা নিয়ে দরুদ পড়ে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরুদ পাঠ করার উপরে 10টি রহমত নাযিল করেন। আর দরুদ শরীফ যেহেতু আরবিতে লেখা, সেদিক দিয়ে খেয়াল করলে প্রতি হরফে 1 থেকে 10, 10 থেকে 25, 25 থেকে 100, 100 থেকে 700, আর এমন কিছু আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত আছে যে তাদের মহব্বত ভালোবাসাকে কেন্দ্র করে 700-র উপরে হিসাব ছাড়া সওয়াব আল্লাহ তাআলা দেন। কি পরিমাণ দেন এটা আল্লাহই ভালো জানেন। দরুদ শরীফ মহব্বত ভালোবাসা নিয়ে পড়লে মানুষের অন্তরে শান্তি আসে। দরুদ শরীফের বরকতে হায়াতের জিন্দেগিতে বরকত আসে। দরুদ শরীফের বরকতে দুনিয়ার বালা মুসিবত এগুলি তার থেকে অনেক দূরে সরে যায়। দরুদ শরীফের বরকতে তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। গুরুত্বপূর্ণ একটি আমল। এজন্য যখনই সুযোগ হয় তখনই নবীজির কথা মনে করে চক্ষু বন্ধ করে একটু খেয়াল করা, তাহলে নবীজির রওজায়ে পাহাড়ের পাশে দাঁড়ায়া নবীজিকে সালাম করতেছে, দরুদ করতেছে। ভাগ্যবান তো তারা, এই যে হজের মৌসুম শুরু হয়ে গেছে, অনেকেই বের হয়ে গেছে বলে তারা মদিনাতে যাবে, নবীজির রওজার পাশে যাবে, সালাম করবে। ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা প্রকাশ করার মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ে যে কাজের মধ্যে হাত দেওয়া হবে আল্লাহ তাআলা ওই কাজে বরকত দান করবেন। ওই কাজে বরকত দান করবেন। দরুদ শরীফ যে বেশি বেশি আমল করবে, দরুদ শরীফ যে বেশি বেশি পাঠ করবে, অবশ্যই অবশ্যই মরার একদিন আগে হলেও, আগ মুহূর্ত হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ঘুরে পড়ে স্বপ্ন দিবে ওই খাঁটি উম্মতকে নবীজি সাক্ষাৎ করবে। নবীজির সাথে তার দিদার হবে। নবীজির সুপারিশ শাফাআত এটা তার জন্য ওয়াজিব। নবীজি বলেন আমার উপরে যে মহব্বত ভালোবাসা নিয়ে দরুদ
আমি নবীর জন্য ওয়াজিব তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব, হাউজে কাউসারের পানি পান করাবো, আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কত দামি হচ্ছে এটা কামড়। এই হজের মৌসুমে যারা যায় তাদের একটা সুযোগ হয়। তো আমরা যাইতে পারি না তো কি হয়েছে, আমাদের ঘর থেকে বাড়ি থেকে আমরা এগুলো ইনশাআল্লাহ করার পরে ফেরেশতারা এই দুরূদ বহন করে নিয়ে নবীজির রওজা আতহারের সামনে এটা ঢেলে দেয়। আপনার উম্মত জায়গা থেকে আপনার উপর দুরূদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যদি মহব্বত ভালোবাসা থাকে তাহলে সেই দুরূদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার দুরূদকে কবুল করেন। আর মহব্বত ভালোবাসা না থাকে এমনি গান্ধায় করে তাহলে সেই দুরূদ ফিরে দেওয়া হয়। এই জিলকদ মাস হজের আগের মাস এবং হজের মাস, এই মাসগুলিতে বিশেষভাবে ইস্তিগফার দুরূদ শরীফ নিয়ে আমল করা যায়। আল্লাহ আমাদের সকলকে এটা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা চলতেছিল হজের উপরে এবং কাবা ঘর নির্মাণের উপরে। যেহেতু কাবা ঘর হজ করার মাধ্যমে, কথা বলা ঠিক না? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে কাবা ঘর। আর এই কাবা ঘরের শাখা প্রশাখা হচ্ছে দুনিয়ার আনাচে যত মসজিদ আছে এই মসজিদগুলি কাবা ঘরের শাখা প্রশাখা। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাবা ঘরকে আদেশ করবেন তুমি তোমার আহালদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো, তখন ওই কাবা ঘরের সাথে হাজার লাখ কোটি মসজিদ একত্রিত হবে। সুবহানাল্লাহ। ওই মসজিদের আহাল যারা তাদেরকে সেখানে উঠানো হবে, কাবা ঘরও জান্নাতে যাবে। কাবা ঘরের সাথে যে মসজিদগুলি আল্লাহ কবুল করবে ওই মসজিদগুলি জান্নাতের ভিতরে প্রবেশ করবে এবং সমস্ত মসজিদের ভিতরে মসজিদের আহাল যারা পাঁচ ওয়াক্ত পাঞ্জেগারা নামাজ যারা এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মসজিদের সাহায্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। পরিশেষে সেই জান্নাতের ওয়ারের সাথে জান্নাতের জমিনের সাথে আল্লাহ তাআলা মসজিদগুলিকে একাকার করে দিবে। সুবহানাল্লাহ। সেই দামি ঘর, বরকতি ঘর জিয়ারত করা চোখে দেখা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। ওর জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করুন। কারণ ওই ঘরে যেই ব্যক্তি একবার তাকাবে, কাবা ঘরের দিকে যেই ব্যক্তি একবার তাকাবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 120টি রহমত তার উপরে নাযিল হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে তার উপরে রহমত নাযিল হবে। এমন এক বরকতি ঘর, এমন এক দামি ঘর আল্লাহ তাআলা বানাইছেন, বলে চায়া চায়া দেখলেও চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলে যেই ঘর কাবা ঘর দেখবে, কাবা ঘরের দিকে তাকায়া থাকবে, আল্লাহ তাআলা ওই চোখের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। ওই চোখের জ্যোতি শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওই চোখের দ্বারা কোনো গুনাহের কাজ আল্লাহ তাআলা করাবেন না। ওই চোখকে মাহফুজ রাখবেন, হেফাজত রাখবেন। জান্নাতি চোখ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এক দামি ঘর, এমন এক বরকতি ঘর, বলে যে ঘরের সাথে বান্দার কলবের মহব্বত হবে, কলবের সম্পর্ক হবে। এজন্য বলা হয় হব্বে কাবা, কাবার মহব্বত, কাবার ভালোবাসা এটা ঈমান। সুবহানাল্লাহ। কাবার মহব্বত, কাবার ভালোবাসা এটা হচ্ছে ঈমানের পরিচয়। যদি তুমি দাবি করো আমি ঈমানদার, যদি দাবি করো আমার ভিতরে ঈমান আছে, তাহলে অবশ্যই মরণ পর্যন্ত তোমাকে কাবা ঘরকে মহব্বত করা লাগবে, কাবা ঘরকে ভালোবাসা লাগবে। আল্লাহ রাসূল বলেন কাবা ঘরকে মহব্বত করা, কাবা ঘরকে ভালোবাসা কেমন জানি স্বয়ং আল্লাহকে মহব্বত করা ভালোবাসা। কারণ কাবার মালিক কে? জোরে বলেন কাবার মালিক কে? আল্লাহ। কাবার মালিক আল্লাহ, নির্মাণ করেছেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য, তাম গোটা জগতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই ঘরকে নিদর্শন করেছেন। এই ঘরে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য খালি নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর রহমত এই ঘরের উপরে নাযিল হয়। আর এই ঘর থেকে ফেরেশতারা দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের আনাচে কানাচে মসজিদের উপরে ওই রহমতগুলি ফেরেশতারা বন্টন করতে থাকে। ওই মসজিদগুলির সাথে যাদের আত্মার সম্পর্ক আছে, মসজিদের আহাল যারা, ওই মসজিদ থেকে ফেরেশতাগুলি রহমতগুলি বন্টন করে করে ওই মুসল্লিদের বাড়িতে বাড়িতে, আহালদের বাড়িতে বাড়িতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কাবার মহব্বত নিয়ে কত মানুষ তো কবরে চলে গেল,
বলে সত্যিকার অর্থে এটা আমার মহাব্বত ভালোবাসা যদি কারো অন্তরে থাকে তাহলে আল্লাহর মহাব্বত ভালোবাসা অন্তরে চলে আসবে। আর আল্লাহর মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে যে ব্যক্তি দুনিয়াতে জীবন যাপন করবে অথবা মারা যাবে, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন তারাই হলো প্রকৃত আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলে আমার বন্ধু হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও, আমার মহাব্বতের বন্ধু হয়ে যাও, আমার প্রিয় হয়ে যাও। প্রশ্ন যদি করি আল্লাহ আপনার বন্ধু কিভাবে হব, আপনার বন্ধু আমরা কিভাবে হব? আপনি আমাদেরকে বানাইছেন, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মালিক, তাহলে আপনার বন্ধু কিভাবে হব? আল্লাহ তাআলা বলেন বলে আমার যত হুকুম আছে, আমার যত আহকাম আছে, আমার যত বিধিবিধান আছে, আমি যে আমলগুলি করতে বলেছি এবং যে আমলগুলি ছাড়তে বলেছি, যে আমলগুলি করতে বলেছি ওই আমলগুলি যদি তুমি করো, আর যে আমলগুলি ছাড়ার জন্য আদেশ করেছি ওই কাজগুলি যদি ছেড়ে দাও, তাহলে তুমি আমার বন্ধু হিসাবে দুনিয়াতে তুমি আমার বন্ধু হিসেবে পরিচয় পাইবা। হাসরের ময়দানে আমি তোমাকে আমার বন্ধু বানায়া আমার জান্নাতের মালিক বানিয়ে দিব। আরেকটু বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বিধানের সাথে আল্লাহর মহব্বতের ভালোবাসার বন্ধন আছে। বান্দা হুকুম পালন করবে তো আল্লাহর বন্ধু হয়ে যাবে। পরে এমন একটা ঘর কাবা ঘর বানাইলাম, বলে ওই কাবা ঘরকে তওয়াফ করার জন্য আমি আল্লাহ তাআলা আদেশ করলাম। বলে কিছু মানুষের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করলাম। বলে যারা ফরজ হুকুম আদায় করবে নিশ্চয়ই নিঃসন্দেহে তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর আমার বন্ধু যারা হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আর বন্ধু এমনি হওয়া যাবে না, বন্ধু হওয়ার জন্য যোগ্যতা দরকার, বন্ধু হওয়ার জন্য গুণাবলী দরকার। বলে দুনিয়াতে মানুষ যদি মানুষের সাথে বন্ধুত্ব অর্জন করে, মানুষ যদি মানুষকে বন্ধু বানায়, মানুষ যদি মানুষকে দোস্তি বানায়, তাহলে সে নির্বাচন করে বানায়। চোরকে কেউ বন্ধু বানায় না, কথা বলেন ঠিক কিনা? ডাকাতকে কেউ বন্ধু বানায় না, একজন জিনাখোর তাকে কেউ বন্ধু বানায় না, একজন সুদখোর ঘুষখোর তাকে কেউ বন্ধু বানায় না। বলে যেই মানুষের চলাফেরা সুন্দর, যেই মানুষের আচার ব্যবহার সুন্দর, যেই মানুষের কথাবার্তা সুন্দর, যেই মানুষের বংশমর্যাদা ভালো, ওই মানুষের সাথে আরেকজন মানুষ বন্ধুত্ব করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যেই যেমন তেমন, যেই সেই মানুষ আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবে না, যেমন তেমন বান্দা আমি আল্লাহর বন্ধু হইতে পারবে না। আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য বান্দা শর্ত না, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলেন। যারা মুসলমান তারাও আমার বান্দা, ইহুদ খ্রিস্টান নাসারা তারাও আমার বান্দা। কথা বলেন ঠিক কি না? মুসলমান আমার বান্দা, ইহুদ খ্রিস্টান নাসারা তারাও আমার বান্দা। বলে বান্দা হইলেই বন্ধু হওয়া যায় না, বান্দা হওয়ার পরে আরেকটা গুণ করতে হয়, সেই গুণ হলো ঈমানের গুণ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে এক নাম্বার ঈমান আনবে, যারা ঈমান আনবে তারাই আমার বন্ধু হবে। বলে ঈমান যার আছে সে আমার বন্ধু হইতে পারবে, ঈমান নাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও সে আমার বন্ধু হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নাম্বার তুমি ঈমান আনো, দুই নাম্বার তুমি তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর ভয় অর্জন করো। তাহলে এক নাম্বারে ঈমান, দুই নাম্বারে তাকওয়া, এই দুইটা জিনিস যদি একজন মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে আপনি নিশ্চয়তার সহিত নির্ভরতার সহিত বলতে পারেন যে কোনো সন্দেহ নাই এই রিকশাওয়ালা বান্দাটাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই মুসলমান বান্দাটাই আল্লাহর বন্ধু, এই ক্ষেত খামারে কাজ করনেওয়ালা বান্দাটাই আল্লাহর বন্ধু। যদি তার মধ্যে আপনি দুইটা গুণ পান, এটা যার মধ্যেই পাবেন। ওই রাস্তার পাশে বৈশা জুতা সেলাই করে মুসি, সে যদি মুসলমানের সন্তান হয়, ওই মুসির ভিতরে যদি ঈমান থাকে, ওই মুসির ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি সার্টিফিকেট দিতে পারবেন যে নিঃসন্দেহে এই মুসিটাও আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুসিটাও আল্লাহর বন্ধু। এখন আপনারা কি বলেন, দুনিয়াতে যারা টাকা পয়সা বেশি আছে এবং যারা বড় বড় আলেম হয়েছে তারাই কি আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাকা পয়সা শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য জমিদারের বংশ হওয়া শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য রাজা বাদশাহ হওয়া শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, জামাল আর জগৎ বিখ্যাত আলেম হওয়ার শর্ত না। কথা বলছেন কিনা? আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত হচ্ছে এক নম্বর ঈমান, দুই নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আর এই ঈমানকে আল্লাহর ভয়কে আল্লাহ
যেমন তেমন মানুষ সে আল্লাহকে ভয় করতে পারবে, কোনো বাধা নাই। ওই একজন মুসলমানের সন্তান, ওই একজন মুসলমানের সন্তান মেথরগিরির কাজ করে, মানুষের পায়খানা সাফ করে, সে মুসলমানের সন্তান হয়, আমার তার ভিতরে পান আছে, সে টাকা অর্জন করতে পারে, তাহলে মানুষের বাড়িতে বাড়িতে পায়খানা সাফ কইরাও এই ব্যক্তিটা আল্লাহর ওলি হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর ওলি ওই বান্দা হইতে পারে। কারণ যদি তার মধ্যে দুইটা গুণ পাওয়া যায়, এক নাম্বার হচ্ছে ঈমানের গুণ, আর দুই নাম্বার হচ্ছে তাকওয়ার গুণ। এই দুইটা গুণ হলো নিশ্চয়তার গুণ। গুণ দুইটা আছে তো আল্লাহর বন্ধু, গুণ দুইটা নাই তো আল্লাহর বন্ধু হইতে পারবে না। আর আল্লাহর বন্ধু যারা আল্লাহ বলেন তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আমি আল্লাহ তাআলা নির্ভয়ে এমন এক নিশ্চয়তার সুন্দর জীবন, জান্নাতি জীবন তাকে দুনিয়াতেও দান করব, পরকালেও দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বান্দারা কত ভাবে আল্লাহর কাছে প্রিয় হইল। ওরা আল্লাহর এমন কিছু কিছু বান্দা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে তারা আল্লাহর প্রিয় হয়ে গেল। আল্লাহর এমন কিছু বান্দা, আল্লাহর এমন কিছু বান্দি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কোরআনকে মহব্বত করে আল্লাহর প্রিয় হয়ে গেল। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়ে গেল। ওরা আল্লাহর এমন কিছু বান্দা বান্দি রমজানের রোজা রেখে আল্লাহর প্রিয় হয়ে গেল। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি বছরের হিসাব করে টাকা দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আল্লাহর এমন কিছু বান্দা বান্দি হজ করে আল্লাহর ওলি হয়ে গেল। বলে নেক আমল যে যেটা করবে ওই আমলটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওই আমলকে উসিলা করে আল্লাহ তাকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেম। ওনার যদি ওনার চেয়ে বড় আলেম নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন। হজ করতে গিয়া হজ করা অবস্থায় রাত্রিবেলায় স্বপ্ন দেখে আল্লাহ রাসূল বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হজের আমল শেষ করিয়া তুমি সিরিয়াতে সফরে যাইবা। ওই জায়গাতে আমার এক বন্ধু আছে, আল্লাহর প্রিয় এক বান্দা আছে, তার সাথে তুমি দেখা করবা, তার কাছে তুমি গিয়া দোয়া নিবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের আমল শেষ করার পরে বাড়িতে আর যায় না, সোজা সিরিয়ার পথে রওনা করেছে। সিরিয়ার পথে রওনা করিয়া যখন সিরিয়াতে পৌঁছে গেল, শহরে যাওয়ার পরে চিন্তা করলো যে আল্লাহ উনি পরিচয় দিয়েছে, যে বর্ণনা দিয়েছে, উনি শহরের মানুষ হইতে পারে না, অবশ্যই সে গ্রামের মানুষ, গ্রাম্য লোক। এই চিন্তা করিয়া শহর থেকে গ্রাম দিকে রওনা করছে। কিন্তু গ্রাম কোন গ্রামে যাবে, কোথায় ঘুরবে, তার খেয়াল করলো। দিনের ভিতরে যে গ্রামের ব্যাপারে সাই আসলো, উনি আল্লাহর উপর ভরসা করিয়া ওই গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। চলতে চলতে হঠাৎ করে দেখে এক বৃদ্ধা মানুষ রাস্তার পাশে বসে রয়েছে। ডাক দিয়ে বলে, চাচা, এই এলাকাতে আল্লাহর এমন এক বান্দা আছে, যার নাম হলো আলী ইবনে মুআত্তাব। আলী ইবনে মুআত্তাবের বাড়িতে আপনি চিনেন? ওই বৃদ্ধা বাবা বললো, কেন চিনবো না, ওই যে একটা ঘর দেখতেছো, ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে যেই ব্যক্তিরা বাস করে উনি হচ্ছেন আলী ইবনে মুআত্তাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কলিজা হয়ে গেছে, খুশি আর আত্মহারা হয়ে গেছে। বলে সুদূর মক্কা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়া যে আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, যে আল্লাহর বান্দার সাথে দেখা করার জন্য আসছি, যে আল্লাহর বান্দার দোয়া নেওয়ার জন্য আসছি, ওই আল্লাহর বান্দার বাড়ি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। এরপরে বাড়িতে গিয়া দরজার ভিতরে গিয়া দাঁড়ায় সালাম দিল। সালাম দেওয়ার পরে রক করলো, দেখে একজন জীর্ণ শীর্ণ মানুষ, গরিব একজন মানুষ ঘর থেকে বের হইল। কালো জীর্ণ শীর্ণ একজন মানুষ ঘর থেকে বের হইল, সালাম দিল, মুসাফা করলো। এরপরে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? আলী বিন মুআত্তাব। বলে, হ্যাঁ, আলী বিন মুআত্তাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি কি করেন? প্রশ্ন করলেন, আপনি কি করেন? তখন ওই আলী বিন মুআত্তাব জবাব দিলেন, আমি মুসির কাজ করি, কাজ করে আমি একজন মুসির। আব্দুল্লাহ ইবনে মুবারক রাগ হয়ে গেলেন। বলে, তুমি কি কাজ করো দুনিয়াতে? এটা জিজ্ঞাসা করি নাই। বলে, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছো? সুবহানাল্লাহ। এমন তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি নবীর কাছে প্রিয় হয়ে গেছো, যে আমলের কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো, যে আমলের কারণে আমার নবী কি স্বপ্নের যুগে তোমার কাছে আসতে বলছে, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য বলছে, এমন তুমি কোন আমলটা করো? তখন সেই আলী বিন মুআত্তাব বলতেছে, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু বছরে যখন হজের মৌসুম চলে আসে তখন আমি আমার দিলকে, আমার মনকে আর আমি সামলায় রাখতে পারি না। কারণ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি
করছি, জুতা সেলাই করি, আমি কেমনে হতে যাবো, কেমনে হজ করবো, কেমনে আল্লাহর বিধান সরকার করবো, কেমনে নবীর রওজায় তাহারের পাশে দাঁড়ায়া কলিজাটা ভরিয়া মহব্বত ভালোবাসা দিয়া নবীজির রওজা দেখবো আর নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম করবো। এই খবর তো আমার নাই, আমার টাকা পয়সা নাই, কিন্তু হুজুর আমার দিল কাঁদে, আমার দিল কাঁদে, আমার দিল কাঁদে, আমার অন্তর কাঁদে। ওই যখন হাজিরা হজ করার জন্য যায় তখন আমার দিল কাঁদে, আমার অন্তর কাঁদে। আমি এখান থেকে দুরূদ শরীফ পড়ি, এই মহব্বত ভালোবাসাটুকুনি আমার অন্তরের ভিতরে আছে। আমার মনে হয় আমার এই কাবাগরের মহব্বত, হজের মহব্বত পৌঁছিরা করে আল্লাহ আমাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমার জীবনে আরো কোনো ঘটনা আছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে এমন একটা ঘটনা আছে, এই ঘটনা থেকে কত হইতে পারে আমি দূরে হয়ে গেছি। বলে কি ঘটনা শোনান? বলতেছে আপনাকে কেন শোনাবো, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনাকে কেন শোনাবো? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক পরিচয় দেয়, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সাথে সাথে আমি মুয়াত্তা চলতে গেছে। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম, বলে বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম উনি, আপনি কহান? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। মুর্শিদ তখন বলতেছে আল্লাহ শুকর, আল্লাহ শুকর। বলে দুনিয়াতে সবচেয়ে বড় আলেম, ওই আলেমকে আল্লাহ আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে কি ঘটনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাতক পাখির মতো তাকায় রইছে ঘটনা শোনার জন্য। আলী বিন মুআত্তাব রাহমাতুল্লাহ আলাইহি যখন বলতেছে হুজুর শুনেন, আমি তো নিয়ত করেছি যে হজের মৌসুমে মানুষ যখন যায় তখন নিজেকে সামলাইতে পারি না, কিন্তু আমি এক বছর নিয়ত করেছি যে এবছর আমি হজে যাব। কেমনে যাব? হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, সারাদিন আমি মুসির কাছ থেকে জুতা সেলাই করি, এই টাকা পাই, এই টাকা দিয়া আমি আমার সংসারে খরচ চালাই। বলে আজকে থেকে এক বছর পর্যন্ত শুধু দিনের বেলায় নয়, রাত্রবেলায় আমি জুতা সেলাইয়ের কাজ করবো, রাত্রবেলায় আমি মুসির কাজ করবো। বলে রাত্রবেলায় এই টাকা দিয়ে আমি পাবো, এই টাকা দিয়ে আমি জমায়া করে দিব, আর দিনের বেলায় যে টাকাগুলি কামাই করবো এই টাকাগুলি আমার পরিবারের জন্য খরচ করবো। বলে হুজুর এইভাবে আমি নিয়োগ করে শুরু করলাম। এক বছর পূর্ব হয়ে গেল, আমার কাছে বেশ কিছু টাকা জমা হয়েছে, এমন টাকা জমা হয়েছে যে টাকা দিয়া আমি এই বছর হজ করার জন্য যাইতে পারবো। সুবহানাল্লাহ। বলে মুআল্লিমের সাথে কথা বললাম, সকল কিছু বাইরে করলাম, দিন নির্ধারণ হইলো মুখ তারিখে যাওয়া লাগবে। আমি তো কিছু আত্মহারা যে বছর হজে যাবো, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন হজ করার জন্য। হুজুর যে দিন আমরা হজের সফরে যাব, এর আগের দিন রাত্রবেলায় হঠাৎ করে যখন আমি রাত্রবেলায় বাড়িতে আসি, কাজকর্ম শেষ করে জুতা সেলাইয়ের কাজকর্ম শেষ করে যখন বাড়িতে আসছি, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। হঠাৎ করে রাত্র গভীরে আমার স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী আমার, আপনি তো আগামীকাল চলে যাবেন হজের সফরে, দীর্ঘ সময় হজের সফরে চলে যাবেন, কিন্তু আমার গর্ভে সন্তান আসছে। ও স্বামী আমার ঘরে খাবার নাই, হঠাৎ করে আমার গোশত খাইতে মনে চাইছে, একটু গোশতের ব্যবস্থা করে দেন, কারণ আগামীকাল সকাল তো আপনি হজে চলে যাবেন, আমি তো গোশত খাইতে পারবো না, একটু গোশতের ব্যবস্থা করে দেন। আর কি মহত্তব করে দিবি আমার, ওরা রাত্রে গভীর হয়ে গেছে, এখন কোথায় গোশত পাবো? স্ত্রী বলতেছে একটু বাইরে গিয়ে দেখেন, যখন ঘর থেকে বের হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখে জঙ্গলের পাশে একটা বাড়ি, দেখো ওই বাড়ির থেকে গোশত পাক করেছে, এই গ্রাম তার নাকের মধ্যে চলে আসছে। হযরতে আলী বিন মুআত্তাব রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে গিয়ে সালাম করে বললেন ঘরে কে আছেন? যখন বের হইলো বলতেছে আমি আগামীকাল হজের সফরে যাব, আমার স্ত্রী ঘরের ভিতরে অসুস্থ, তার গর্ভে সন্তান, আমার স্ত্রী তার মনে চাইছে গোশত খাওয়ার জন্য। ও ভাই, আপনার বাড়িতে গোশত পাক হয়েছে, গোশতর ঘ্রাণ আমার নাকে আসছে, আপনি যদি একটু গোশত দিতেন তাহলে আমি আমার স্ত্রীকে খাওয়াইতাম, সকালবেলা আপনার বাড়িতে আপনার পেয়ারা আমি পাঠিয়ে দিতাম। ওই লোক তখন চলেন বাড়ি ছেড়ে দিয়ে বলল, ভাই যেই গোশত আমার বাড়িতে পাক হইতেছে, বলে এটা আমার জন্য জায়েজ, তোমার জন্য জায়েজ না, বলে এটা আমার জন্য হালাল, তোমার জন্য এটা হালাল না, এটা তোমাকে দিতে পারবো না। তখন আলী বিন মুআত্তাব রাখতে বলে, ভাই আমার, আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার জন্য যদি হালাল হয় তাহলে আমার জন্য কেন হালাল হবে না? তখন ওই গরিব লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমার, তুমিও গরিব মানুষ, তুমি মুসলিম কাজ করো, আমিও গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করি, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল মানুষের বাড়িতে কোনো কাজ আমি পাই না, আমাকে দিয়ে তুমি মানুষ কাজ করাই না, সারাদিন বসে থাকি, ঘুরে থেকে কোথাও কাজ পাই না, 3 দিন হয়ে গেছে।
বলে গতকালকে 3 দিন পার হয়ে গেছে, আমার ঘরে ছোট্ট ছোট্ট সন্তান আছে, এরা ক্ষুধার জ্বালার কারণে এরা অজ্ঞান হয়ে গেছে, এদেরকে আমি অজ্ঞান অবস্থায় ঘর থেকে ঘরে রেখা, এরপর আজকে 4th দিনের দিন কাজের জন্য বের হয়েছি। ভাই আজকের দিনে আমি কাজ পাই নাই, আজকেও আমার সাথে কেটে গেল, পাইলাম না, আমি নিশ্চিত হয়ে গেলাম আজকে রাত্রবেলায় আমার ঘর থেকে একটা লাশ তুলে হবে। এইভাবে মনের ভিতরে ব্যথা নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা করলাম, হঠাৎ করে দেখি শহর থেকে যেই জায়গাতে যেই ডাস্টবিনের ভিতরে ময়লাগুলি ফেলানো হয়, ওই ডাস্টবিনের পাশে একটা মরা গাছ রয়েছে। আমি আমার সন্তানের জীবনকে বাঁচানোর জন্য, আমার নিজের জীবন বাঁচানোর জন্য, আমার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য একটু গাড়ার দুস্থ মরা গাড়ার দুস্থ খাইটা এটা পাশে গিয়ে পাক করেছি, সন্তানকে খাওয়াবো, জীবন বাঁচাবো। এই জন্য এটা আমার জন্য জায়েজ, এটা আপনার জন্য জায়েজ না। সুবহানাল্লাহ। আলী বিন মুআত্তাব ডাক দিয়ে বলে, ভাই খবরদার, সাবধান, এই হারাম সন্তানকে খাওয়ায়েন না। আপনি অপেক্ষা করুন, আমি হারাম খাবার নিয়ে এসেছি। ওই একজন মুসলিম তার ঘরে কি আর খাবার আছে, দৌড়ায় ঘরে গেছে, গিয়ে দেখি কিছু আটা আছে, ওই আটাগুলি একটা ব্যাগের মধ্যে উঠাইছে, আর ওই যে হজের জন্য যে টাকাগুলি জমা করে রেখেছে ওই টাকাগুলি হাতের মধ্যে নিয়েছে, নিয়ে পরে আবার বাড়িতে গিয়ে আবার ডাক দিয়ে বলে, ভাই মা, ওই যে হালাল খানা নিয়ে আসছি, ওই হারাম খানাটা ফেলাইয়া দাও, এই হালাল খানাটা তোমার সন্তানগুলিকে খাওয়াও, আর এই যে না ওই টাকাগুলি আমি তোমাকে হাতে হিসেবে দান করলাম। বলতেছে না ভাই আমি তোমার টাকা নিতে পারবো না, কিন্তু আলী বিন মুআত্তাব ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কসম করে বলি, আমি কসম খাই আসছি, অবশ্যই তোমাকে টাকা দেবো, এই টাকাগুলি তোমাকে দিতে হবে। বলে বারবার টাকাগুলি নিলেন। আলী বিন মুআত্তাব মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া মনের মধ্যে ওই আগের ব্যথা দিয়ে আবার কল্পনা শুরু করলেন, আর মনে মনে বলতেছে যে এই বছর বুঝি আমার হজ করা হইল না। মনের মধ্যে ব্যথা নিয়ে বাইরে থেকে রওনা করলেন, চিন্তা করতেছে আমি যদি বাড়িতে যাই, আগামীকাল আমার সাথে যারা হজে গিয়েছে, যাদের সাথে আমি নাম ডাকাইছি, তারা তো আমার বাড়িতে আসবে, আইসা আমাকে জিজ্ঞাসা করবে কেমন আমার হজে গিয়েছিলাম। এই জন্য বাড়িতে না গিয়ে ওই জঙ্গলে চলে গেলেন, পলায় গেলেন, তারা বাড়িতে আসবে, ঘুরিয়ে যাবে, আমাকে পাবে না। এইভাবে তারা আসলো, হজের কাফেলা হজে গেল, আস্তে আস্তে হজের মৌসুম আসলো, তারা হজ করলো, হজের কার্যক্রম শেষ হয়ে গেল, আবার সিরিয়াতে ওই কাফেলা চলে আসছে। কাফেলা আসার পরের দিনই আল্লাহর এক বান্দা আলী বিন মুআত্তাবকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, তুমি কাদের সাথে হজে গেলা, আমাদের সাথে তোমার নাম ছিল, কিন্তু আমাদের সাথে যাও নাই, কিন্তু আমি যখন কাবা ঘর তোয়াফ করতেছিলাম তখন তো দেখলাম তুমি কাবা ঘরে চাদর ধরিয়া দাঁড়ায়া আছো। আল্লাহু আকবার। আলী বিন মুআত্তাব চমকে গেছে, বলে হায় হায়, মনে মনে বলতেছে আমি তো হজেই যাই না, আমাদের কেমনে কাবা ঘরে দেখলো, আমি কেমনে কাবা ঘরে চাদর ধরিয়া দাঁড়ায় রইছি, কেমনে সম্ভব? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর মনে মনে বলতেছে আমি তো হজে যাই নাই। বলে আরেকজন কিছুক্ষণ পর আয়েশা বলতেছে, বলে মিনার ময়দানে যখন কুরবানি করতে গেছি, ও আলী ভাই তোমাকে তো সেই কুরবানির ময়দানে দেখলাম, আর হয়ে গেছে, আমি তো হজেই যাই নাই, তাহলে মিনার ময়দানে আমি কুরবানি কিভাবে করলাম? এইভাবে এক একজন বর্ণনা দিতেছে। সবাই যখন চলে গেল, আরেকজন আসছেন, হাতের মধ্যে একটা পুটলা নিয়া, এই পুটলা আইনা ওই দিকে বলতেছে, ও আলী বিন মুআত্তাব, আমি যখন আল্লাহ রাসূলের রওজার পাশে বইসা যখন নবীজির উপরে দুরূদ পড়তেছিলাম, ওই এমন সময় তুমি আমার কাছে আসলা, আয়েশা তোমার হাতে এই পুটলাটা আমার হাতে দিলা, দিয়া তুমি আমাকে বললা আমি নবীজির রওজার পাশে যাব, নবীকে সালাম করব, নামাজ পড়তে দেরি হবে, সেখানে অনেক বিরানি, এই পুটলাটা তোমার কাছে রাখো, আমি আমার আয়েশা এই পুটলাটা নেব। ভাই আলী তুমি তো আমার কাছে দিয়া চলে গেছো, তুমি তো আর আসো নাই, তোমাকে পুরো মক্কাতে খুঁজেছি, মক্কাতে খুঁজেছি, তোমাকে কোথাও পাই নাই, তোমাকে খুঁজিয়া পাই নাই। বলে এই যে নাও, তুমি যেইভাবে টুকরাটা আমার কাছে দিছিলা, এইভাবেই টুকরাটা আমি তোমাকে ফেরত দিলাম। আর ইতিহাসে চোখের পানি ছেড়ে দিয়া অঝরে কাঁদতেছে, আর গোপন যে রহস্য, এই রহস্য বুঝতেছে কাঁদতে কাঁদতে যখন এক সময় শরীর দুর্বল হয়ে গেছে, বিছানায় শুয়ে অমনি ঘুমায় গেছে। রাত্র যখন গভীর হয়েছে, ঘুমের ঘরে হঠাৎ করে তাকায় দেখে তার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে, পুরা ঘরটা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। পুরা ঘরটা নূরে ঝলমল করতেছে, তাকায় রইছে ঘুমের ঘরে, হঠাৎ করে দেখে দু জাহানের সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুচির ঘরে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে তাকায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা, এত উজ্জ্বল চেহারা এই ঘরে প্রবেশ করিয়া তার মাথার মধ্যে হাত তুলে তাকে বলতেছে, হে আমার বন্ধু, আমার সাথে উম্মত, বলে তুমি যে পুটলা নিয়ে আসছো, তোমার নিয়ত এত সাচ্চা নিয়ত ছিল, তোমার নিয়তটা এত ভেজাল মুক্ত নিয়ত ছিল, তোমার হজের নিয়তটা এত দামি ছিল, তোমার নিয়তকে উসিলা করে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোমার আকার আকৃতি, তোমার চেহারা স্বরূপে বুদ্ধ
ধারণ করায়া আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়া হজ করায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে কবুল করেছে, তোমার হজ আল্লাহ কবুল করেছে বলে একজন ফেরেশতাকে তোমার আকার আকৃতি ধারণ করে আল্লাহ হজ করায়া দিয়েছে। ওই যে তোমাকে যারা সংবাদ দিয়েছে, তোমাকে দেখছে, আসলে তারা তোমাকে দেখে নাই, তোমার সুরতে আল্লাহ ফেরেশতাকে দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে ওই পুত্র তুমি দান করছো টাকা, এই জন্য আমি নবীকে খুশি হইয়া তোমার জন্য একটা পুতলা মদিনা থেকে পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। মদিনা থেকে তোমার জন্য একটা পুতলা পাঠাইয়া দিছি। ও আরে মুআত্তাব, আরে খুশখবরি শোনো, তোমার নিয়তটা এমন সাচ্চা ছিল, তোমার নিয়তটা এত খালেস ছিল, এত সত্য ছিল। তুমি একজনের নিয়ত কৌশলা কইরা এবার হজের সফরে 6 লক্ষ মানুষ একসাথে হজ করেছে, তুমি একজনের নিয়ত কৌশলা কইরা আল্লাহ তাআলা 6 লক্ষ হাদিসের হজকে কবুল করেছে। সুবহানাল্লাহ। বলে তোমার একজনের নিয়ত কৌশলা করে, তোমার একটা নিয়ত সদকা করার কারণে, কারণ তুমি যে টাকা সদকা করছো তা আসলে টাকা সদকা করো নাই, তোমার ভিতরে নিয়তটা তুমি সদকা করে দিছো। এই সদকাকে কৌশলা করে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদের হজ এই বছর আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আল্লাহর বন্ধু হওয়ার জন্য বড় আলেম হওয়া, মুফতি হওয়া, ইমাম হওয়া, জমিদার হওয়া, ছবি হওয়া, সরকার বংশের সন্তান হওয়া, দুনিয়ার রাজা বাদশাহ হওয়া এটা শর্ত না। শর্ত হচ্ছে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সে যে হালতেই থাকুক মরার আগে আল্লাহর ওলি হয়ে মারা যাবে। কথা বলেন। একজন দিন মজুর, একজন মুসলিম আল্লাহর ওলি হয়ে চিন্তা করেন। জামানার জগৎ বিখ্যাত একজন আলেম, ওই আলেমকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছে এই মুচির সাথে সাক্ষাৎ করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আমার ভাগ্য কত ভালো, আমি কত নসিবওয়ালা, আমার উম্মত কত ভাগ্যবান যে আমি নবীজি জীবন দশায় আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি আল্লাহ তৈরি করে দিয়েছে যে ওই উম্মতের কাছে আমি নবীজিকে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে সাহাবায়ে কেরাম মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছে, সাহাবায়ে কেরাম মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছে, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে, জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে যে আমার বন্ধু হাবিবুল্লাহকে বলেন উনি যেন মসজিদে গিয়া সাহাবায়ে কেরামের সাথে বইসা সাহাবায়ে কেরামের জবানে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। অথচ কোরআন নাযিল হয়েছে কার উপরে? নবীর উপরে। কোরআন নাযিল হয়েছে নবীর উপরে। ওই নবীকে বলতেছে যে আপনার উম্মতের সাহাবায়ে কেরামের জবানে আপনি কোরআন তেলাওয়াত করুন। জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে একজন মুসলিম করে। ওই মুসলিম মধ্যে কি আছে? ওই মুসলিম মধ্যে যা আছে আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কি? ওই মুসলিম মধ্যে 2টা গুণ ছিল, একটা হলো ঈমানের গুণ আর দ্বিতীয়টা হচ্ছে তাকওয়ার গুণ, আল্লাহর ভয়। যখন কোনো পাপাচার সামনে আসবে, গুনাহের কাজ সামনে আসবে, অবৈধ টাকা আসবে, বলে সাথে সাথে আল্লাহকে ভয় করা যে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি এই কাজটা কিভাবে করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অর্জন করা। এই 2টা গুণ যখন আপনার ভিতরে চলে আসবে তখন আপনি আল্লাহর দরবারে আল্লাহর বন্ধু হিসেবে কবুল হবেন। আর আল্লাহর বন্ধু যারা হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা ওই ঘাস বিক্রেতা এমন ভাবে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, বলে তার কামাইটা আল্লাহ তাআলা এমন ভাবে এমন রিজকে হালাল আদান করেছে, বলে ঘাস কাইটা বাজারে বিক্রি করে তার এই কামাইয়ের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ হয়। কথা বলেছে কিনা? তার কামাইটা এত হালাল, এত পবিত্র, এই পবিত্র খান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 6 মাস পর পর তাকে দাওয়াত খাওয়াইতো। প্রথম যেই দিন তাকে দাওয়াত খাওয়াইছে, প্রথম দাওয়াত খাওয়ানোর পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় আসছেন, আয়েশা ছাত্র পড়াইছেন, ছাত্র পড়ে রাত্রে আবার নিজে কিতাব লিখছেন, কিতাব লেখা নিজে কিতাব পড়ছেন, কিতাব পড়তে পড়তে কিতাব বুকের মধ্যে নিয়ে রাত্রবেলায় যখন ঘুমায় গেছে, ঘুমের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মধ্যেই নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে আমার ঘরে কেমনে আসলেন, কিভাবে আপনি আমার সাথে সাক্ষাৎ দিলেন, কিতাব দিলেন, জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার সাথে সাক্ষাৎ দিয়েছি এটা তোমার আমলের কারণে না, তুমি জামানার বড় আলেম, তুমি হাকিমুল উম্মত, উম্মতের বিচারক, এই গুণের কারণে তোমার সাথে আমি কিতাব দেই নাই। বলে তুমি যে
করো তোমার কামাইটাও ষোলো না, এই জন্য আমি তোমার সাথে সাক্ষাৎ দিই নাই। তুমি জামানার বড় আলেম হইছো, আল্লাহর ইলম তোমার সিনার মধ্যে আছে, এই জন্য তোমার সাথে আমি সাক্ষাৎ দেই নাই। বলে আমার একজন গরিব অসহায় ঘাস বিক্রেতা একজন উম্মত আছে, বলে তার আমলটা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, ওই ব্যক্তির হালাল খানা তোমার পেটের ভিতরে যাওয়ার কারণে আমি নবীজি আয়েশা তোমার সাথে দিদার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কামাইয়ের কি অবস্থা? চক্ষু বন্ধ করে একটু চিন্তা করলে সবাই আসামি, কথা বলেন ঠিক কিনা? আসামির কাতারে সবাই। কামাইয়ের কি অবস্থা? যেমনি মরেছে সেমনি কামাই করতেছে, হালাল হারামের কোনো তমিজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে কামাই করার তৌফিক দান করুন। তো এই ব্যক্তি 6 মাস পর্যন্ত দাওয়াত খাওয়াইতো, আর যেই দিনই ওর বাসায় গিয়া ওই শুকনা রুটি মধু দিয়ে খাইতো, ওই দিন রাত্রবেলায় আল্লাহ আশরাফের রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে দিলেন সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সমাজের ভিতরে গরিব অসহায় মানুষকে আমরা অনেক সময় অবজ্ঞা করি, বলে এটা কপাল পুরার লক্ষণ। আল্লাহ আমাকে সচ্ছল বানাইছে, আল্লাহ আমাকে ধনী বানাইছে, আল্লাহ আমাকে জমিদার বানাইছে, আল্লাহ আমাকে টাকাওয়ালা বানাইছে। আমি গরিব অসহায়দের যদি অবজ্ঞা করি, আল্লাহ তাআলা একদিন আমাকেও ওই গরিব অসহায় বানাইতে কাল বিলম্ব সময় লাগবে। কথা বলেন, গরিব অসহায় যারা এদেরকে অবাধ্য করা যাবে না, এদেরকে ঘৃণার নজরে দেখা যাবে না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাত দেখেছেন, জান্নাতের ভিতরে যাদেরকে দেখছেন এদের মধ্যে গরিবদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। গরিবদের সংখ্যা বেশি। আর অপর হাদিসে আল্লাহ রাসূল তো বলছেন, কাল কিয়ামতের ময়দানে ধনী ব্যক্তিদের 500 বছর আগে গরিব ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই যে আগের যে ঘটনা বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আলী বিন মুয়াত্তাব রাহমাতুল্লাহ আলাইহি, এই আলী বিন মুয়াত্তাব রাহমাতুল্লাহ আলাইহি উনি যে আল্লাহ রাসূলকে সাক্ষাৎ পাইলেন, দিদার পাইলেন, এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ আলী বিন মুয়াত্তাব, আমি যে তোমার ঘরে আসলাম, তুমি তো দুনিয়াতে মুসির কাজ করো, জুতা সেলাইয়ের কাজ করো, আমি তোমার ঘরে কেন আসলাম জানো? বলে তুমি যে ওই যে আমার এক গরিব উম্মতকে তুমি খেদমত করেছো, আমার এক গরিব উম্মতের খবর তুমি নিয়েছো, আমার অসহায় এক উম্মতের খবর নিয়েছো, তার ঘরে খাবার ছিল না, সে মরা গাধা, গাধা তো জীবিত খাওয়া হারাম, জীবিত খাওয়া হারাম, আবার মরা গাধা, ওই হারাম খাবার থেকে বাঁচাইছো, গরিবের অসহায় করেছো, গরিব অসহায়দের খেদমত করেছো, সেবা যত্ন করেছো, তোমার 1000 টাকা তাকে তুমি দান করে দিয়েছো, আমার গরিব উম্মতের এই খেদমত আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ দরবারে কবুল হয়েছে। এজন্য আল্লাহ আদেশ করছে, আমি নবীজি আমার গরিব উম্মতের খেদমতকে ওসিলা বানায়া তোমার সাথে দিদার দিয়ে দিলাম। এজন্য আমাদের কাজ হলো আমাদের সমাজে গরিব অসহায় যারা আছে তাদের একটু সেবা যত্ন করা, তাদের একটু দেখাশোনা করা। আজকে আমার ঘরে 40 মণ ধান আসছে, আমার ঘরে 50 মণ ধান আসছে, আমার ঘরে 100 মণ ধান আমি উঠাইছি, আমার ঘরে আমি 20 মণ ধান উঠাইছি, আমার বাড়ির আশেপাশে এরকম 2-4-5 বাড়ি আছে যাদের বাড়িতে 1 মণ ধান উঠে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে জবাব দেন, আছে না নাই? আমার ঘরে 20 মণ আল্লাহ দিলেন, 40 মণ দিলেন, 100 মণ দিলেন, আমার ঘরের পাশেই তো আল্লাহ আমার চোখের ভিতরে আগুন দিয়ে দেখাইতেছে, তোর ঘরে 100 মণ উঠাইছ, আর আব্দুর রহমানের ঘরে 1 মণ উঠাই, কেন তুই এখানে শিক্ষা রাখ না? তোরা যে 100 মণ দিলাম, তুই কি রাত্রবেলায় ভুবনে 20 কেজি ধানও তার ঘরে দরকার ফেলায় রাখতে পারো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে 60 মণ দিলাম, 80 মণ দিলাম, এই 80 মণ থেকে 40 মণ থেকে 1 মণ ধান, 4 ঘরে ধান তুমি রাত্রবেলায় বকিলে নির্জনে কেউ জানবে না, একমাত্র আল্লাহ দেখবে। তুমি বস্তার মধ্যে বইরা ওই গরিব অসহায়ের বাড়ির দরজার সামনে 20 মণ ধান রাখতে পারো না, তুমি 30 মণ ধান তুমি রাখতে পারো না। আমি আল্লাহ তোমার 40 মণ দিলাম, তোমার না 60 মণ দিলাম, তোমার না 80 মণ দিলাম, তুমি কি 20 মণ, তুমি কি 20 কেজি 1 মণ ধান কি আমাকে এই গরিব বান্দার দরজার ভিতরে রাখতে পারো না? যদি তুমি রাখতে পারো, এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে তোমার জীবনের কোনো আমল আল্লাহ কবুল করে নাই। বলে এই যে তুমি 40 মণ ধান থেকে 20 কেজি ধান এক গরিব অসহায়ের ঘরের দরজার সামনে রাখছো, আর আল্লাহ তাআলা গভীর রাতে এটা কবুল করে ফেলাইছে, পছন্দ করে ফেলাইছে। কাল কিয়ামতের ময়দানে এই আমলটাকে ওসিলা কইরা হইলো আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মালিক বানায়া দিবে। কি বলেন, আল্লাহর কাছে কি এটা অসম্ভব? কথা বলেন অসম্ভব? এখন যদি প্রশ্ন করি, বুকে হাত দিয়ে কই ধরে বলতে পারবেন যে এটা এই আমলটা আমরা করি, অথচ প্রতি সিজনে আপনি ধান দিতেছেন করে, প্রতি সিজনে তো আল্লাহ আপনাকে দিতেছে, আপনি কয় সিজন দিচ্ছেন? দেওয়া দরকার আছে না নাই? কি বলেন, দেওয়া দরকার আছে না নাই? ধান কারা কারা পাইছে হাত দেয় তো, ধান পাইছে কারা কারা হাত দেয়?
এই মাত্র কয়জন আর কেউ নাই? যারা ধান পাইছেন ঘরে ধান উঠছে সবাই হাত উঠান। এই আমলটা করা যাবো তো? বিধবা মহিলা যারা আছে, একেবারে অসহায় যারা আছে, কেউ জানার দরকার নাই। রাত্র 12টা 1টার সময় 4 ধরা ধান 6 ধরা ধান নিয়ে তার ঘরে দরকার সামনে রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। এই আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কিছু না বাবা, কিছু না। এই ছোট ছোট আমলই কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। ধান যদি না থাকে, সামনাসামনি দেওয়া যদি আপনার লজ্জা হয়, সামনাসামনি দেওয়া যদি আপনার কাছে মাইন্ডে লাগে, তা আপনি গোপনে দেন। ধান বিক্রি হয়ে গেছে, 500 টাকার একটা নোট কাগজ দিয়ে বেচাইয়া দরজার চিপা দিয়ে ভিতরে ঢুকাইয়া দেন না। আমি 500 টাকা দিলে কমবে? আপনি তো ধান বিক্রি করে 50,000 পাইছেন, 80,000 পাইছেন, সেখান থেকে 500 টাকার একটা নোট একটা গরিব মায়ের ঘরে দরজার চিপা দিয়ে ঢুকাইয়া দেন। দেখেন না আল্লাহ কি বরকত দেন। যেই জিনিসগুলির মাধ্যমে আমার রিজিকে বরকত আসবে, আমার ঘরে বরকত আসবে, আমার সন্তানের মধ্যে বরকত আসবে, আজকে সমাজ থেকে আমরা এগুলি ছেড়ে দিতেছি। আজ থেকে 20 বছর আগে যে সমস্ত মুরব্বীরা ছিল, আপনারা দেখছেন কিনা জানি না, আমার চোখেও আমি দেখছি। ওই সমস্ত মুরব্বীদের মধ্যে অনেকে পাওয়া গেছে যে এই আমলগুলি তাদের মধ্যে ছিল। মৌসুমী ধান উঠাইয়া মুনকা দিয়ে মাইরা কিছু ধান 2 বছর বাড়িতে বন্ধ করে পায়। আর আজকে আমাদের এমনই অবস্থা, বলে ধানের ভালোবাসা এমন ভাবে কলবে ঢুকছে, বলে আল্লাহর ঘরে যাওয়ার জন্য মুখ 3 বার রিস্কি মারে। কথা বলে ঠিক না? মুখ কামড়ে ফেলে। লজ্জা হওয়া দরকার তো, যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর ঘরের জন্য আপনার কাছে গিয়েছে, আর আপনি মুখটা বাঁকা বইরা কত দিমু? লজ্জা করে না? ওই সময়টা আল্লাহ জবানটা বন্ধ করে দেয়। ওই সময়টা আল্লাহ আপনার হাত বন্ধ করে দেয়, লুলা করে দেয়। কি করবেন? ওই 40 মণ কেন 40 লক্ষ খরচ করতো, আপনি আপনার হাত সুস্থ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন হিসাবে মুখ আপনি বাঁকা করেন? আপনি মুখ টাকা করেন। কালেকশন করতে গেছি 4 ধরা দিবেন, আপনি একটু জোর করছি ভাই 5 ধরা দেন না। আপনি মুখ এমন কালা করছেন যে আমাবস্যা অন্ধকার আপনার মুখের মধ্যে এসে পড়ছে। কেন লজ্জা করে না? আল্লাহ আপনাকে 50 মণ দিল, আপনি আল্লাহ ঘুরে দেবেন 1 মণ। 1 ধরা বেশি চাইছে, এটা জুলুম হয়ে গেছে। এটা জুলুম হয়ে গেছে। কেন এই আচরণ কেন হবে? এই আচরণ কেন হবে? হ্যাঁ, যদি নাই দিতে পারেন, 4 ধরা দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেন, মুখের মধ্যে হাসি রাখেন। কথা বল ঠিক কিনা? 4 ধরা দিয়ে মুখে হাসি রাখেন, মুখ কালো করেন কেন? মুখ কেন বেজার করেন? এই যে দিতেছি, এই যে দিতেছি, এই যে দিতেছি, আর কত দিব? এই কথা কোন কেন? লজ্জা করেন না? এটা বলেন কেন? আল্লাহ তো কয় না 2 বছর আপনাকে দিতেছে। আল্লাহ কি আপনাকে কইছে কোনদিন? আল্লাহ কি কইছে আপনাকে কোনদিন? কোন ফেরেশতা পাঠাইছে ঘরে? ফেরেশতা এসে কইছে যে আল্লাহ তো তোরে দিতেছে, আল্লাহ তোরে বাতাস দিতেছে, সব দিতেছে।